নমস্কার বন্ধুরা, সোনালী রন্ধনশালায় সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তেঁতুলের চাটনির রেসিপি। তো তেঁতুলের চাটনির রেসিপির জন্য অবশ্যই তেঁতুল এখানে লাগবেই, তাই এখানে কিছু পাকা তেঁতুল আমি নিয়ে নিয়েছি। এটিকে আমি গরম জলে কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিচ্ছি। এইবার এদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা ধনে, দিয়ে দিচ্ছি 7-8টা গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে জোয়ান, দিয়ে দিচ্ছি মৌরির পরিমাণটা একটু বেশি করে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য গোটা মেথি। এবার গ্যাসের আঁচটা কিন্তু আমি ধরিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। সামান্য একটু মশলাগুলোকে গরম করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে মিক্সির মধ্যে আমি নিয়ে নিয়েছি, একটা মিক্সির বোলে এটাকে গুঁড়ো করে নিলাম। এই যে এরমভাবে গুঁড়ো করে নিলাম। অপরদিকে যে তেঁতুলটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকে একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে এবার একটা বাটি নিয়ে নিয়েছি। অপরদিকে যে তেঁতুলটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটার থেকে ভালো করে তেঁতুলগুলোকে চটকে নেব ভালো করে। সেটার থেকে ভালো করে কিন্তু তেঁতুলগুলোকে চটকে নিতে হবে এইভাবে। এইবার যে বাটিটা প্রথমে নিয়েছিলাম, ওর সঙ্গে একটা ছেঁকনিও নিয়ে নিলাম। ওই ছেঁকনির মধ্যে তেঁতুলের কদগুলো ভালো করে ছেঁকে নেব। এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। প্রথমে যে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, চটকে কদ বার করে নিয়ে ওটাকে তো কিন্তু ছেঁকে নিলাম। আবার যে ছেঁকে নেওয়ার পর যে তেঁতুলটা থেকে গেল, ওর মধ্যে আবার সামান্য আমি গরম জল দিয়ে ভালো করে চটকে এইভাবে কিন্তু তেঁতুলের কদগুলোকে বার করে নিচ্ছি। ভালো করে তেঁতুলগুলোকে কিন্তু চিপে চিপে ভালো করে ওর মধ্যে দিয়ে সমস্ত কদটা বার করে নিলাম। এইভাবে চেপে চেপে সমস্ত কদটা কিন্তু বার করে নেওয়ার পর আমাদের এতটা কিন্তু তেঁতুলের কদ বেরিয়েছে। অপরদিকে গ্যাসে ওপর আবার কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটাকে ধরিয়েও দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম গোটা মৌরিটা হালকা গরম হতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হিঙের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো, তেঁতুলের যে কদটা ওটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই তেঁতুলের কদটাকে কিন্তু ফুটতে দেব, ভালো করে ফুটিয়ে নেব।
খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এতে চাটনির কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে, এই জন্য হলুদ দিলাম। আর দিলাম 2 চামচ মতন দু টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো, যাতে খুব সুন্দর কালার আসে। আর দিলাম সামান্য বিট লবণ। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আবার দিয়ে দিচ্ছি কিছুটা হিঙের গুঁড়ো। হিং আর ভিনিগার আচারে কিন্তু ব্যবহার করলে আচার দীর্ঘদিন ভালো রাখা যায়, নষ্ট হবে না। হিং আর ভিনিগার কিন্তু সেই জন্য আচারে বিশেষভাবে ব্যবহার করা যেতেই পারে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সমস্ত মশলা মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আখের গুড়। আখের গুড়টাও এখানে আন্দাজ মতন দেব, যেহেতু তেঁতুল প্রচণ্ড টক থাকে, সেজন্য এই চাটনিটাও কিন্তু টক ঝাল মিষ্টি হবে। সেই হিসাবে কিন্তু আমাদের আন্দাজ করে নুন, ঝাল আর এই যে আখের গুড় সেটা কিন্তু আন্দাজ। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাগুলো। যে মশলাগুলো ভেজেছিলাম সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বেশি করে মশলার পরিমাণ কিন্তু এখানে দিতে হবে। এখন আমি কিছুটা মশলা এখানে ব্যবহার করে নিলাম, আবার পরে কিছুটা দেব। আরও কিছুক্ষণ এই চাটনিটাকে ফুটতে দেব। ভালো করে ফুটে ওঠার পর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের তেঁতুলের চাটনি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে তবেই একটা কন্টেনারে ভরে রাখবো। আমরা 1 থেকে 1.5 বছর কিন্তু এই আচারটি কিন্তু আমরা ইউজ করতে পারি। যে কোনো পাপড়ি চাট, ফুচকা, যে লুচি, পরোটার পাশে এই আচারটি অসাধারণ লাগে খেতে। এটা 1 থেকে 1.5 বছর স্টোর করা যাবে, তবে অবশ্যই কাচের পাত্র বা চীনামাটির পাত্র বা সেরামিকের পাত্রে কিন্তু এটা স্টোর করতে হবে। রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সোনালী রন্ধনশালা চ্যানেলটিকে একটিবার লাইক করার অনুরোধ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব